আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফেরদৌস। আজকে নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় 3.1 এর 3 নম্বর অঙ্কটি সমাধান করব। চলো আমরা অঙ্কটি সমাধান করি। দেখো, প্রশ্নে লেখা আছে জায়গায় যে a - b = 4 এবং ab = 60 হলে a + b এর মান নির্ণয় করো। একদমই সহজ অঙ্ক। প্রথমে আমরা দেখো যেটা দেওয়া আছে সেইটা তুলে নেব। দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে জায়গায় দেওয়া আছে a - b = 4। লিখব কত আমরা, দেওয়া আছে a - b = 4 এবং কত ab = কত 60। দেখো মান নির্ণয় করতে হবে কার, এই যে a + b এর মান নির্ণয় করতে হবে। দেখো এই যার মান নির্ণয় করব এর উপরে কোনো স্কয়ার দেওয়া নাই, কিছুই দেওয়া নাই, তখন আমরা কি কাজ করব, যদি স্কয়ার দেওয়া না থাকে তখন আমরা একটা স্কয়ার দিয়ে নেব। দেখো যে a + b হোল স্কয়ার, এটা আমরা জানি কি, আমরা জানি a + b হোল স্কয়ার সমান, এটা মান নির্ণয়ের সূত্র পড়েছি আমি, যখন একটা স্কয়ার থাকে হোল স্কয়ার থাকে তখন 4ab এর সূত্র হয়। কার সূত্র হয়? 4ab এর। আমরা জানি a + b হোল স্কয়ার সমান কত, যে a - b হোল স্কয়ার প্লাস 4ab। দেখো এটা আমরা জানি, কারণ দেখো এই যে a + b লিখতে পারি এটাকে, যে আমরা জানি a + b হোল স্কয়ার ইকুয়াল কত, a - b হোল স্কয়ার প্লাস 4ab। দেখো কারণ মান নির্ণয় করতে বলছে কার, a + b এর মান, তাই এই জায়গায় আমি a + b দিয়েছি। হ্যাঁ, যদি কোনো স্কয়ার দেওয়া না থাকে তাহলে মানটা নির্ণয় করা একটু প্রবলেম হয়ে যায়, তাই আমরা এই জায়গায় স্কয়ার দিয়ে নিয়েছি। হ্যাঁ, তাহলে কি a + b হোল স্কয়ার সমান a - b হোল স্কয়ার প্লাস 4ab। এখন দেখো যে a - b এর মানটা দেওয়া আছে জায়গায়, যে a - b এর মান দেওয়া আছে 4, তাই আমি এইটুকুর পরিবর্তে লিখতে পারি 4, তারপরে কি আছে স্কয়ার প্লাস এই 4 এর 4 এবং ab এর মান কত আছে 60। ঠিক আছে, 4 এর উপরে স্কয়ার মানে কি 4 দুইবার গুণ, 4 দুইবার গুণ করলে কত হয় 16, 4 আর 4 গুণ করলে 4 4 এ 16 হয়, এবং এটা দেখো 4 7 কত হয় 24, 0 240, এটা গুণাকারে আছে। হ্যাঁ, এবার এই দুটো যোগ করলে কত হয়, এই জায়গায় 6 আর 0 যোগ করলে 6, 4 আর 1 যোগ করলে 5, এটা কত 2। তাহলে এই জায়গায় দেখো a + b হোল স্কয়ারের মান কত 256। আমার তো মান এই a + b এর মান নির্ণয় করতে বলছে, আমার a + b হোল স্কয়ারের মান বের হয়েছে। সুতরাং এখন কি করতে হবে, আমার এখন এই জায়গায় যে স্কয়ারটা বেশি হয়েছে স্কয়ার তুলতে হবে। আমার অবশ্যই মনে রাখতে হবে যে স্কয়ার তুলতে হলে আমাদের বর্গমূল করতে হয়। এই যে এই পাশে স্কয়ার আছে না, এই স্কয়ারটি তুলতে হলে আমার বর্গমূল করতে হবে, আর এই বর্গমূল দুই পাশেই করতে হয়। ঠিক আছে, দেখো এই যে বর্গমূল করে দেব আমরা, এই যে a + b হোল স্কয়ার, এটার বর্গমূল করছি, এইটারও বর্গমূল করতে হবে 256। এখন দেখো এই জায়গায় যে এই স্কয়ার এবং রুটটা কাটা যায়। হ্যাঁ, তাহলে লিখব এই জায়গায় আমরা যে a + b এটা সমান কত, আমরা 256 করলে কত হয় 16। এখন এটা আমরা ক্যালকুলেটরে করে দেব, যে রুট ওভার কত 256 দিলে অবশ্যই কত হয় 16। তাহলে a + b এর মান কত 16, এটাই হলো কি নির্ণয় মান। ঠিক আছে, তাহলে দেখেছি আমরা 3 নম্বর অঙ্ক একদম সহজ। এমন অঙ্ক যদি পরীক্ষায় আসে আমরা এই নিয়মে করব। যদি এই জায়গায় a + b এর মান দেওয়া থাকতো, এই জায়গায় a - b এর মান নির্ণয় করতে বলতো, একইভাবে করতাম আমরা। ঠিক আছে, আশা করি তোমরা 3 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। এবার আমরা 4 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো 4 নম্বর যে প্রশ্নটি আছে সেই প্রশ্নে কি লেখা আছে, যে a + b = 9m এবং ab = কত 18m² হলে a - b এর মান কত হবে। তাহলে কি কি দেওয়া আছে এটা আমরা লিখে নেব, যে মানে যেগুলো মান দেওয়া আছে। হ্যাঁ, দেওয়া আছে a + b = 9m এবং দেওয়া আছে একটা যে ab = কত 18m²। এইবার দেখো আমার মান নির্ণয় করতে বলছে a - b এর মান, দেওয়া আছে প্লাস এর মান, নির্ণয় করতে বলছে মাইনাস এর মান। তাহলে কি করব, এর উপরে কোনো স্কয়ার নাই, তাহলে অবশ্যই আমার স্কয়ারটা দিয়ে নিতে হবে। এখন তাহলে আমরা জানি যে স্কয়ার সূত্র কি,
লিখে জায়গায় আমরা যে আমরা জানি এটা আছে a মাইনাস b, তাহলে আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা লিখব এই জায়গায়। হ্যাঁ, তাহলে a মাইনাস b হোল স্কয়ার এর মান নির্ণয়ের সূত্র কি? একটা স্কয়ার থাকলে 4ab সূত্র আমি আগে বলেছি। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সমান কি, যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস কত 4ab। এই জায়গায় যদি মাইনাস হয় তাহলে এই জায়গায় প্লাস 4ab সূত্রে, এই জায়গায় যদি প্লাস হয় এই জায়গায় মাইনাস। ঠিক আছে, এটা আমরা 4ab সূত্রে প্রয়োগ করব। আর এই অধ্যায়ের যে সকল সূত্রগুলো প্রয়োজন সেগুলো আমি আমার প্রথম ক্লাসে আলোচনা করেছি, আশা করি তোমরা দেখেছো। যদি না দেখে থাকো ইনশাআল্লাহ সামনে তোমরা দেখে নিবে। দেখো এই যে a প্লাস b এর মান দেওয়া আছে কত 9m, আমি a প্লাস b এর পরিবর্তে 9m লিখেছি। এখন কি আছে জায়গায় স্কয়ার মাইনাস a4, এবং a b এর মান দেওয়া আছে কত 18m স্কয়ার। দেখো এই যে স্কয়ারটি আছে এই স্কয়ার 9 এর উপরে আছে এবং m এর উপরেও আছে। তো 9 এর উপরে স্কয়ার করলে কত হয় 9 দুইবার গুণ 9 9 81, এবং m এর উপরে স্কয়ার দিলে কত হয় m স্কয়ার মাইনাস এই 18 এবং 4 এটা গুণ করলে কত হয় 4 8 32 2 হাতে 2 কত 3 4 এর 7 72। হ্যাঁ, 72 m স্কয়ার। এটা কার মান? এটা হলো এই যে তোমার 18 এবং 4 গুণ করলে কত হয় 72। এখন এটা দেখো 18m স্কয়ার, এই জায়গায় আছে m স্কয়ার, এই জায়গায় কত আছে m স্কয়ার। তাহলে এই 81m স্কয়ার থেকে যদি আমরা 72m স্কয়ার বিয়োগ করি তাহলে কত থাকে আমার 9m স্কয়ার। দেখো তাহলে 9m স্কয়ার, এটা কার মান? এটা হলো a মাইনাস b হোল স্কয়ারের মান। দেখো মান চেয়েছে কার আমার a মাইনাস b, এই স্কয়ারের মানটা চাইনি, তাহলে স্কয়ার তুলতে হবে। আর স্কয়ার তুলতে হলে কি করতে হবে আমার? অবশ্যই রুট করতে হবে। তাহলে রুট আমরা কিভাবে করব? দেখো দুই পাশে রুট করতে হয়, রুট এক পাশে করা যায় না। হ্যাঁ, রুট বা বর্গমূল দুই পাশে করতে হয়। তাহলে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল কত রুট ওভার 9m স্কয়ার। এখন দেখো এই জায়গায় এই স্কয়ার এবং এই রুটটা কাটা যায়, থাকে কি জায়গায় থাকে হলো a মাইনাস b। এখন এই পাশে এই রুটটা 9 এর উপরে আছে, আমরা জানি 9 কে রুট করলে কত 3 হয়, 3 3 কে 9, তাহলে 3, আর এই রুটটা m স্কয়ারের উপরে আছে। হ্যাঁ, তাহলে m এর উপরে যে স্কয়ার আছে এবং রুটটা কাটা যায় তাহলে কি থাকে 3m। এটাই হলো কি a মাইনাস b এর মান। তাহলে a মাইনাস b এর মান কত 3m। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখবো আমরা 5 নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্ক। আরেকটি কথা দেখো, এই জায়গায় যে কোনো সংখ্যাকে যদি আমি রুট করি তাহলে তার আগে রুট করার পরে প্লাস মাইনাস দিতে হয়। তুমি এই জায়গায় প্লাস মাইনাস দিতে পারো। হ্যাঁ, না দিলেও যে খুবই একটি প্রবলেম হবে তা না, তুমি দিতে পারো। আগের অঙ্ক যে 16 এসে অ্যান্সার আমার 16কে প্লাস মাইনাস দিতে পারো, ঠিক আছে, না দিলে কোনো প্রবলেম নেই। কারণ a মাইনাস b এর মান কত মাইনাস 3m বা প্লাস 3m হতে পারে, আমরা প্লাস 3m ব্যবহার করবো। হ্যাঁ, আর যদি তুমি প্লাস মাইনাস দিতে পারো, কোনো প্রবলেম নেই। এবার দেখবো আমি 5 নম্বর অঙ্ক। দেখো যে 5 নম্বর অঙ্কটি আছে এই অঙ্কটি অনেক ইম্পর্টেন্ট অঙ্ক একটি। হ্যাঁ, তাহলে এই অঙ্কটি আমরা এখন সমাধান করব। দেখো যে x - 1 ডিভাইডেড বাই x ইকুয়াল 4 হলে প্রমাণ করো যে x পাওয়ার 4 প্লাস 1 ভাগ x পাওয়ার 4 এটা ইকুয়াল কত 322। দেখো একটা কথা আমি বলে রাখি, যদি কোনো প্রশ্নে প্রমাণ করো যে বা দেখাও যে বা সত্যতা যাচাই করো যে এমন যদি থাকে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড সমান কি রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। কি কি দেওয়া থাকলে প্রমাণ করো যে, সত্যতা যাচাই করো যে, আর আরেকটি হলো কি দেখাও যে। যদি এই তিনটি কথা থাকে, এই তিনটি কথার মধ্যে যে কোনো একটি কথা থাকে তখন আমরা লেফট হ্যান্ড সাইড সমান কি রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব, অর্থাৎ ডান পক্ষ সমান কি আমরা বাম পক্ষ প্রমাণ করব। এখন প্রথমে দেওয়া আছে কি এটা লিখে নেব আমরা। দেওয়া আছে কি যে x - 1 ডিভাইডেড বাই x ইকুয়াল কত 4। দেখো মান নির্ণয় করতে হবে x পাওয়ার 4 প্লাস 1 ভাগ x পাওয়ার 4। লিখতে যাই কি আমরা লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি আছে? লেফট হ্যান্ড সাইডে আছে হলো যে x পাওয়ার 4 প্লাস কত 1 ডিভাইডেড x পাওয়ার 4। একটি কথা, এই x পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড x পাওয়ার 4 এর সরাসরি কোনো সূত্র নাই, তাই এটাকে আমি এমন ভাবে তৈরি করব যেন সূত্র করা যায়। দেখো এই জায়গায় আছে আমরা জানি স্কয়ারের সূত্র আছে, তাহলে লিখতে পারি এই জায়গায় আমরা 4 এর 4 কে কিভাবে লিখতে পারি আমরা যে x এর উপরে স্কয়ার তার উপরে স্কয়ার। দেখো কত হয় 2 দুগুণে কত 4 প্লাস 1 ডিভাইডেড
এক্স স্কোয়ার তারপরে কি এক্স স্কোয়ার। তাহলে দেখো এটা হলো এ এবং ব্র্যাকেটের মধ্যে যেটুকু আছে সেটুকু হলো বি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটি হয়ে গেল আমার। আর আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি সূত্র লেখা যায়? এটা হলো এ প্লাস এটা হলো বি, ব্র্যাকেটের মধ্যে যেটুকু আছে সেটুকু হলো এ এবং এটা হলো কি বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত 2, এইটা হলো এ, এটা হলো কত বি। দেখো আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা সূত্র জানি, যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি, যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এবং আরেকটি হলো কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস কত 2ab। দেখো এই জায়গায় আমরা a প্লাস b হোল স্কয়ার যে সূত্রটি আছে এটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার, সূত্র কি, এটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই জায়গায় এইটা হলো উপরের সংখ্যা আর নিচের সংখ্যা কাটা যায়। এখন দেখো এই জায়গায় আরেকটি সূত্র পড়ে আছে কি, a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা হলো এই x টা হলো a, 1 ডিভাইড বাই x টা হলো b। আমরা একবারে সূত্র করে দেব। দেখো এই a স্কয়ার প্লাস b স্কয়ার মানে এখন আমি কি এই উপরে সূত্র বসাবো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab? না, কারণ দেখো এই জায়গায় মান দেওয়া আছে কার, মাইনাসের মান দেওয়া আছে। তাই আমরা এবার a স্কয়ার প্লাস b স্কয়ারের মাইনাসের সূত্র বসাবো। হ্যাঁ, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র বসানো যায় কি, যে a প্লাস b, এবার হলো a হলো x, b 1 ডিভাইডেড বাই x। আমরা এইটুকু সূত্র করব, a প্লাস b হোল স্কয়ার মাইনাস কত, সরি সূত্র উল্টো হয়েছে, আমি করব মাইনাসের সূত্র, কারণ কি এই জায়গায় দেওয়া আছে মাইনাসের মান। তাহলে কি করব আমরা, যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস কত 2ab। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটুকু আমরা সূত্র করেছি যে এইটুকু। হ্যাঁ, এখন যে স্কয়ারটা আছে, এখন এই স্কয়ারটা আমরা দিয়ে দেব। হ্যাঁ, তাহলে এই স্কয়ার আমি এইটুকু জেনে এতটুকু সূত্র হয়েছে আমার, তাহলে এই স্কয়ারটা সবার উপরে দিয়ে দেব, মাইনাস কত আছে পরে 2। ঠিক আছে, এখন দেখো এই মানটা কত দেওয়া আছে, x মাইনাস 1 ডিভাইড বাই x এর মান দেওয়া আছে কত 4, তাই এর পরিবর্তে দিব আমি 4, তার উপর আছে স্কয়ার প্লাস ax, ax কাটা গেল, এর উপরে নিচে তাহলে কত জায়গায় 2। এখন এই স্কয়ারটা আছে দেখো সবার উপরে আছে, দিয়ে দিব আমি কি সবার উপরে স্কয়ার মাইনাস কত 2। এখন দেখো যে 4 এর উপর স্কয়ার করলে কত হয়, 4 দিয়ে গুণ করলে কত হয় 16 প্লাস 2, তার উপরে কি স্কয়ার মাইনাস 2। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এখন দেখো 16 আর 2 যোগ করলে কত হয়, আমরা জানি 18, লিখছি আমি 18, এরপর আমরা এইটুকু করব। হ্যাঁ, এই 16 আর 2 যোগ করলে কত 18, তারপরে কি আছে স্কয়ার মাইনাস 2। 18 স্কয়ার করলে কত হয় আমরা জানি, এটা আমরা ক্যালকুলেট করব, যে 18 স্কয়ার দেব, এই যে 18 এর উপরে স্কয়ার, 18 এর উপরে স্কয়ার দিলে হয় 324। তাহলে 18 স্কয়ার মানে 18 দুইবার গুণ, তাহলে কত হয় 324, বিয়োগ কত 2, বিয়োগ করলে কত হয় 322। দেখো আমার রাইট হ্যান্ড সাইডে 322 দেওয়া আছে। হ্যাঁ, তাহলে কি দেখায়, এটা রাইট হ্যান্ড সাইড। দেখো আমরা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করেছি, তাহলে এই জায়গায় আমরা লিখে দেবো প্রমাণিত। ঠিক আছে, এটা প্রমাণিত লিখে দেবে তোমরা বাংলা দিয়ে, বা প্রুফড লিখে দিতে পারো। তাহলে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এই অঙ্কটি অনেক ইম্পর্টেন্ট, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে একটু। হ্যাঁ, এবার দেখবো আমরা 6 নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি। দেখো 6 নম্বর প্রশ্নে লেখা আছে যে 2x প্লাস 2 ডিভাইড বাই x ইকুয়াল 3 হলে এই যে এটা মান নির্ণয় করো। হ্যাঁ, x স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই x স্কয়ার। দেখো প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখে নিব আমরা, যে দেওয়া আছে কি দেওয়া আছে 2x প্লাস কত 2 ডিভাইডেড বাই x ইকুয়াল কত 3। দেখো এই জায়গায় মান নির্ণয় করতে হবে আমার x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার। দেখো এই জায়গায় x এর উপরে 2 আছে কিন্তু এই জায়গায় 2 নাই, এবং এই জায়গায় x এর আগে এই যে x এর আগে 2 আছে, এই জায়গায় 2 নাই। তাহলে আমি কি করব, এই জায়গা থেকে 2 আছে, দুই জায়গায় 2 আছে না, তাহলে আমরা 2 কমন নিব। হ্যাঁ, তাহলে 2 কিন্তু কমন নেওয়া যায়, তাহলে 2 কমন নিলে কি থাকে জায়গায়, যখন আমি 2 কমন নিব তাহলে এই জায়গায়, তাহলে এই জায়গায় কি থাকে শুধু x, এবং এই যে 2 কমন হলে ভাগ করা। হ্যাঁ, তাহলে 2 আর 2 যেহেতু 2 কমন নিয়েছি তাহলে এই 2 আর থাকে না, তাহলে কি থাকে জানি 1 ডিভাইড বাই কত x ইকুয়াল কি 3। দেখো এই যে এইটুকু মান নির্ণয় করব এখন আমি। সুতরাং দেখো যে
x প্লাস 1 ডিভাইডেড বাই x। এটা 2 এর সাথে এটা গুণ আকারে আছে, তাই এটার মান নির্ণয় করব। ধরে 2 সমানের এই পাশে যাবে, হ্যাঁ এটা যেহেতু 2 এর সাথে গুণ আকারে, 2 যেহেতু এটার সাথে গুণ আকারে আছে, তাহলে 2 এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 3 ভাগ 2। দেখো এইটুকু মান আমার প্রয়োজন কিন্তু, হ্যাঁ এখন যে মানটা পেয়েছি আমি এই মান দ্বারা এইটুকু মান নির্ণয় করব। কার মান নির্ণয় করতে হবে? দেখো লেখা আছে এইটুকু মান নির্ণয় করো। এখন মানটা নির্ণয় করে দিব, হ্যাঁ দেখো x স্কয়ার প্লাস কত 1 ডিভাইডেড বাই x স্কয়ার। দেখো এটাকে আমি আবার এইভাবে লিখতে পারি যে এরপরের লাইন এটা লিখতে পারি যে এই যে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x তার উপর স্কয়ার, মানে এই জায়গায় থেকে সূত্র করতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার। হ্যাঁ দেখো আমি ওইটা না করে একবারই করে দিলাম, তাহলে দেখো এটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। দেখো এবার প্লাস এর মান দেওয়া আছে, আমি বলেছি a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা সূত্র, একটা হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন যেহেতু প্লাস এর মান দেওয়া আছে আমরা প্রথমে প্লাসের সূত্র করব, এই যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস কত 2, a হলো x, b কত 1 ডিভাইডেড বাই x, এটা হলো a এটা হলো b। এটা করতে মানে এই লাইনের পর তুমি লাইন করতে পারো নাও পারো, না বললে কোনো একটি প্রবলেম নাই, ঠিক আছে। দেখো এখন এই যে x প্লাস 1 ডিভাইডেড বাই x এর মান কত পেয়েছি আমরা? পেয়েছি হলো 3 ডিভাইডেড 2, তারপরে কি দিব স্কয়ার মাইনাস x উপরে x এর কাটা যায় কি থাকে জায়গায় 2। এখন দেখো এই স্কয়ারটা 3 এর উপরে আছে 2 এর উপরে আছে, 3 এর উপরে স্কয়ার মানে 3 দুইবার গুণ করলে কত হয় 9, এবং 2 এর উপরে স্কয়ার 2 দুইবার গুণ করলে কত হয় 4 মাইনাস 2। এখন এই জায়গায় লসাগু করতে হবে। আমি একটা কথা বলি একটু মনে রাখবে, যখনই ভগ্নাংশ আকার থাকে বা হর লব আকারে থাকে এবং মাঝখানে দুইটা সংখ্যার মাঝখানে যদি যোগ বিয়োগ থাকে, যোগ অথবা বিয়োগ, অবশ্যই অবশ্যই আমাদেরকে লসাগু করতে হবে। কি বলেছি আর একবার বলি আমি, যদি দুইটা বা যদি একটি ভগ্নাংশ থাকে এবং ভগ্নাংশের মাঝে যদি প্লাস অথবা মাইনাস থাকে, যোগ অথবা বিয়োগ থাকে, তখন আমরা লসাগু করব। দেখো এটা নিচে কোনো হর নাই, এটা নিচে কি আছে 4, লসাগু হবে 4। হরের লসাগুর নিয়ম কি? লসাগুর নিয়ম হলো হর দ্বারা লসাগুকে ভাগ করা লাগে। এই 4 দ্বারা 4 কে ভাগ করলে থাকে 1, 1 দ্বারা 9 কে গুণ করলে 9 মাইনাস, এর নিচে যেহেতু কোনো হর নাই, হর না থাকলে সরাসরি লব দ্বারা আমরা 4 কে গুণ করব, 7 দুগুণে কত হয় 8, তাহলে কত এই জায়গায় 4 9 মাইনাস 8 মানে 1 ডিভাইডেড 4, এটাই হলো কি অ্যানসার। আশা করি তোমরা 6 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। দেখো 7 নম্বর যে অঙ্কটি আছে এটা হলো যে a প্লাস 1 ডিভাইড বাই ইকুয়াল টু হলে দেখাও যে a স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই a স্কয়ার ইকুয়াল a পাওয়ার 4 প্লাস 1 ভাগ a পাওয়ার 4। এই যে অঙ্কটি আছে দেখাও যে বলছে, হ্যাঁ তো দেখাতে বললে আমি কি বলেছি যে এই লেফট হ্যান্ড সাইড সমান কি আমার রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। এখন যেটা দেওয়া আছে প্রথমে আমি সেটা লিখে নেব। কি দেওয়া আছে? এই জায়গায় দেওয়া আছে হলো a প্লাস 1 ডিভাইডেড a, এর মান দেওয়া আছে কত 2। দেখাতে বলছে, দেখাতে বললে আমি আগে লেফট হ্যান্ড সাইড করব তারপরে কি রাইট হ্যান্ড সাইড। দেখো লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে কি জায়গায় a স্কয়ার প্লাস কত 1 ডিভাইডেড a স্কয়ার, তাহলে এটা সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ারের মান নির্ণয় সূত্র করব আমরা। মান দেওয়া আছে প্লাস এর মান, এই যে a প্লাস 1 ভাগে, তাহলে দেখে প্লাস এর সূত্র হবে a স্কয়ার প্লাস b স্কয়ার মানে কি a প্লাস, এই যে এটা হলো a, এটা হলো 1 ডিভাইড বাই এটা হলো b, কারণ এটা কিভাবে লেখা যায় আমি বলেছি যে a স্কয়ার প্লাস কত 1 ডিভাইডেড a তার উপরে কি স্কয়ার, এভাবে লিখতে পারো, তারপর তুমি এলাইন করতে পারো, এটা তোমার ইচ্ছা, না করলে কোনো প্রবলেম নেই। তাহলে কি এটা হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস কত 2, এটা হলো a এটা কত b, ঠিক আছে। এখন যে অঙ্কটি আছে যে মানটি দেওয়া আছে, দেখো যে a প্লাস 1 ডিভাইড বাই মান দেওয়া আছে কত 2, তাহলে এইটুকুর পরিবর্তে আমি লিখতে পারি 2 তারপরে আছে স্কয়ার মাইনাস a2, এই এ উপরে এই নিচে কাটা যায়, হ্যাঁ তাহলে দেখো 2 দুগুণে কত হয় 4 বিয়োগ 2, তাহলে কত হয় 2, এটা আমার লেফট হ্যান্ড সাইড গেল। হ্যাঁ এইবার আমি করব কি রাইট হ্যান্ড সাইড। দেখো এই রাইট হ্যান্ড সাইডে কি আছে যে রাইট হ্যান্ড সাইডে আছে a পাওয়ার 4 প্লাস কত
1 ডিভাইডেড কত a পাওয়ার 4। এটা লেফট হ্যান্ড সাইড যে আছে এটা হলো এর মানে a স্কয়ার প্লাস 1 ভাগে a স্কয়ার এর মান কত পেয়েছি আমরা 2। আর দেখো আমি বলেছি যে 4 এর কোনো সূত্র নাই নিজস্ব, তাই আমি 4 কে প্রথমে স্কয়ার বানাবো। হ্যাঁ কিভাবে, a এর উপরে স্কয়ার তার উপরে স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কয়ার তার উপরে কি স্কয়ার। এখন তাহলে এটা কি হলো a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের কি সূত্র জানি আমরা, এটা হলো এবার a কিন্তু a স্কয়ারটা a প্লাস এটা হলো b a 1 ডিভাইড বাই a স্কয়ারটা b, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 a, এটা হলো কত b। এখন দেখো যে a স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই a স্কয়ার মান পেয়েছি আমরা, আই লেফট হ্যান্ড সাইডে দেখো এটা হলো a স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই a স্কয়ার, এর মান কত পেয়েছি আমি 2। তাহলে আর আমি এটাকে যদি মান আমরা না পেতাম তাহলে এই জায়গায় আবার সূত্র করতাম আমরা যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 এর, কারণ এটা a স্কয়ার প্লাস b স্কয়ার আছে। যেহেতু আমি লেফট হ্যান্ড সাইডে এই a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কয়ার মান নির্ণয় করেছি, সেই মানটাই আমি এই জায়গায় বসিয়ে দেব। তাহলে a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a স্কয়ার এর মান কত 2, এই যেটা আমি পেয়েছি এই জায়গায় লেফট হ্যান্ড সাইডে। হ্যাঁ এই মানটা লিখলাম, তারপরে কি আছে স্কয়ার মাইনাস a2 a স্কয়ার উপরে এটা নিচে কাটা যায়, ঠিক আছে তাহলে কি থাকে 12 গুণ করলে 2 হয়, 2 দুগুণে 4 বিয়োগ 2 কত হয় 2। দেখো আমার লেফট হ্যান্ড সাইডে কত বের হয়েছে 2, রাইট হ্যান্ড সাইডে কত বের হয়েছে 2, সুতরাং কি লিখতে পারবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কত রাইট হ্যান্ড সাইড। যেহেতু দেখাতে বলছে লিখতে পারো, তুমি দেখানো হলো। আশা করি তুমি বা তোমরা এই 7 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। এইবার আমরা 8 নম্বর অঙ্কটি সমাধান করব। 8 নম্বর অঙ্কটি দেখো কি লেখা আছে প্রশ্নে যে a প্লাস b ইকুয়াল √7 এবং a মাইনাস b ইকুয়াল √5 হলে প্রমাণ করো যে 8ab ইনটু কত a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল কত 24। যেহেতু প্রমাণ করো যে বলেছে তাহলে কি করব আমরা লেফট হ্যান্ড সাইড সমান প্রমাণ করব। তাহলে প্রথমে কি কাজ, যে মানগুলো দেওয়া আছে সেগুলো লিখে নেব আমি। দেখো দেওয়া আছে কি দেওয়া আছে a প্লাস b ইকুয়াল √7 এবং কি a মাইনাস b ইকুয়াল কত √5। এখন প্রমাণ করব আমি কি এইটা সমান 24। তো যেটা প্রমাণ করতে বললে কি লিখি আমরা লেফট হ্যান্ড সাইড 8ab ইনটু কত a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো এইটাকে যদি আমি একটু ভাঙিয়ে ছোট করি বা ভেঙে ছোট করি, হ্যাঁ তাহলে অঙ্কটি সূত্র ফেলানো সহজ হবে। দেখো কি এদের কাছে কত 8 কে আমরা করব যে 4 ইনটু 2, 4 দুগুণে 8 লেখা যায় না, অবশ্যই লেখা যায়। দেখো 4 দুগুণে 8, এটাকে জাস্ট তাই লিখে দেব। এদিকে আছে ab এবং এটা কি আছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন দেখো আমরা দুইটা সূত্র জানি, একটা হলো 4ab এর সূত্র জানি, যে দেখো আমরা জানি কত 4ab এবং আরেকটা জানি কত 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, কি জানি a প্লাস b হোল স্কয়ার প্লাস কত a মাইনাস b হোল স্কয়ার, এবং 4ab এর সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আমরা এই দুইটা সূত্র প্রথম ক্লাসে বুঝিয়েছি। হ্যাঁ এখন তাহলে আমরা এই দুইটার সূত্রের প্রয়োগ এই জায়গায় করব। তাহলে 4ab এবং 2 ইনটু কত a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো এটাকে আমি এইভাবে লিখতে পারি যে 4 এর সাথে b লিখতে পারি, আমরা শুধু গুণ আকারে আছে সবগুলো। তাহলে 4ab এই একটা লিখতে পারি এবং আরেকটি কি লিখতে পারি যে a 2 এর সাথে a স্কয়ার প্লাস b স্কয়ার, 2 ইনটু কত a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে দেখো এটা হলো 4ab সূত্র বসবে এই জায়গায়, আর আরেকটা হলো 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা এই 4ab সূত্র কি জানি লিখে দিই যে 4ab সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, ঠিক আছে এটা হলো কার সূত্র 4ab সূত্র। আর এটা আছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার কি সূত্র a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। দেখো এটা হলো কি 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। তাহলে একটা হলো 4ab আর একটা হলো 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা হলো 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র, এটা হলো কি 4ab সূত্র। এখন মান শুধু বসিয়ে দেব আমি। এই যে a প্লাস b এর মান দেখো লেখা আছে কত এই জায়গায়, যে মান দুটো দেওয়া আছে যে a প্লাস b ইকুয়াল √7 এবং কত a
a মাইনাস b ইকুয়াল কত √5। তাহলে এই জায়গায় a প্লাস b এর মান কত √7, তারপরে কি দিব আমি স্কয়ার মাইনাস কত এই জায়গায় a মাইনাস b এর মান √5, তারপরে কি স্কয়ার। আবার দেখো a প্লাস b এর মান কত, a প্লাস b এর মান √7 তারপরে স্কয়ার প্লাস √5 তারপরে কি স্কয়ার। এখন আমি বলেছি যে স্কয়ার এবং রুট কাটা যায়, তাহলে কি থাকে 7, এই জায়গায় কি থাকে 5। একই কাজের জায়গায় স্কয়ার রুট কাটা গেলে থাকে এই জায়গায় 7, এই জায়গায় কি থাকে 5। 7 - 5 মানে 2 ইনটু 7 + 5 মানে 5, আর 7 যোগ করলে কত হয় 12, আর 12 দুগুণে কত হয় 24। দেখো আমার রাইট হ্যান্ড সাইডে 24 আছে না, লিখতে পারি কত আমরা রাইট হ্যান্ড সাইড। সুতরাং এটা হলো কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কত রাইট হ্যান্ড সাইড। যেহেতু লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হয়েছে, তাহলে লিখতে পারি যে আমরা প্রমাণিত। আশা করি তোমরা যে কয়েকটি অঙ্ক করলাম আমি 3 থেকে 8 পর্যন্ত, সেই অঙ্কগুলো সব কয়টি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সবার মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। শুধু আর একটি কথা বলবো, আমার সাথেই থাকো, আশা করি তোমাদের গণিতের প্রবলেম দূর হয়ে যাবে। সাধারণ গণিত, উচ্চতর গণিত, আপাতত আমি এই 2টি ক্লাসই তোমাদের করাবো। সামনে যদি সময় পাই তাহলে আমি আরও ফিজিক্স কেমিস্ট্রিগুলো পড়াবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমাদের সবার মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।